হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর গুড মর্নিং। সো আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়ে আমি বেলকুনি থেকে একটু ভিডিও করছিলাম। এরপরে আমি আমার ভিজা জামা কাপড়গুলোকে বেলকুনিতে শুকিয়ে দিলাম। শুকিয়ে দেওয়ার পরে চিন্তা করলাম এখন আমি গিয়ে ফ্রেশ হয়ে ফেলি। তো এখন আজকে আমার খুব ভালোই লাগছে, কারণ আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম অ্যান্ড আমি উঠেছি খুব সকালবেলার আবহাওয়াটা খুবই ভালো লাগে, খুবই নিস্তব্ধ, কোনো শব্দ নেই, কোনো যানবাহনের কোনো কিছু নেই। সো আমি এখানে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর চিন্তা করবো আমি গোসল করবো। সো তাই জন্য গোসলের জন্য প্রিপেয়ার হচ্ছিলাম এখানে। গোসল করা শেষ করে আমি রুমে চলে আসি। এইদিকে আমি দেখলাম যে সবাই উঠে গিয়েছে, বাইরে শব্দ। এরপর আমি দারোয়ানকে দিয়ে খাবার আনালাম। সকালে আমি নাস্তা করলাম। সো নাস্তা করার সময় আমার খুব ভালোই লাগছিল, কারণ অনেক দিন পর আমি সকালে নাস্তা করছি, কারণ আমি আসলে সকালে নাস্তাটা তেমন একটা করি না। সো এখানে নাস্তা করতে করতে আমি একটু ল্যাপটপে একটু ভিডিও দেখছিলাম আর নাস্তা করছিলাম অ্যান্ড আমার খুব ভালোই লাগছিল। এখানে আমি যেন কি ভাবছিলাম অ্যান্ড মন খারাপ করছিলাম, আই রিয়েলি ডোন্ট নো, আমি ভুলে গিয়েছি। তো নাস্তা করার পরে আমি সকালের কফিটা তৈরি করার জন্য রান্নাঘরে গিয়ে একটু গরম পানি করে ফেলছিলাম। আমার কিন্তু ফ্লাক্স আছে, এরপর আমার কেন জানি গরম পানি করতে ভালো লাগে। আমি আসলে বাঙালি, তো এই জন্য সহজ উপায় থাকতেও করতে ভালো লাগে না। সো এখানে কফিটা ঢেলে দিলাম। এরপরে কফিটাকে ঠিকভাবে মেক করার পরে এখন কফিটা খাবো অ্যান্ড কফিটা খাওয়ার সাথে সাথে আমি এখানে পড়াও স্টার্ট করবো। আমি ভাবলাম সকালবেলা এখন পড়াটা ইম্পর্টেন্ট অ্যান্ড সকালবেলার পড়াশোনা কিন্তু অনেক মাথায় ঢুকে। ইটস ট্রু, সবাই যারা আমার ভিডিও দেখছো তারা ট্রাই করে দেখতে পারো, কারণ সকালবেলা আমাদের ব্রেনটা অনেক কুল থাকে, তখন পড়াশোনাটা ইজিলি মাথায় ক্যাপচার করতে পারে অ্যান্ড তখন একটা বেস্ট সময় পড়ার জন্য। A few moments later. আমি পড়াশোনা শেষ করে শুয়ে পড়ছিলাম। মানে এমন ঘুম দিছি, এখন 7টা বাজে আমি ঘুম থেকে উঠছি। আমি ঘুমাইছি মেবি 11টার দিকে ওষুধ খেয়ে। তো এখন মাথাও ঘুরতেছে। তো এখন রেডি হচ্ছি, আপুর বাসায় যাব, কারণ আমার বড় মামা মারা গিয়েছিল, তার ওয়াইফ আমার মামি আসছে, দেখা করতে যাব। সো এখন রেডি হয়ে আপুর বাসায় যাব। আমি জানি না, বাট কেন যেন আমার শরীরে অনেক উইক থাকে। এটা কি কারণে আমি নিজেও জানি না। আমি আসলে এক্সট্রা কিছুই করব না, আমি জাস্ট মুখে একটু পাউডার দিয়ে বের হয়ে যাব। আমার শক্তি নেই করার। আমার আসলে কিছু করতে ইচ্ছা করতেছে না, আমার বেরই হইতে মন চাইতেছে না। আমাকে আমার বোন মনে হয় 10টার উপরে ফোন দিছে, আমি তো ঘুমাই। ফোন ধরে 2টা ঝাড়িও খাইলাম। চোরের মতো লাগতেছে দেখে হালকা একটু ব্লাশ দিছি, এখন চোরের মতোই লাগে। লাস্ট ঘড়ি অল্ট সেট, একটু পারফিউম দিই। সো আমি রেডি, আমি এখন বের হয়ে যাই। বাই বাই। তো আপুর বাসায় আসার সাথে সাথে এখানে দেখলাম ওরা ফটো সেশন করছে। আমার ভালোই লাগছে, কারণ অনেক বছর পরে আমার সাথে আমার মামির দেখা, প্রায় 9 বছরের মতো। সো আমরা ভাবলাম খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে যাই। সো ওদেরকে নিয়ে একটু রবীন্দ্র সরোবরের দিকে গেলাম, হাঁটাহাঁটি করলাম। ওদের খুব ভালো লাগছিল, কারণ ওরা পছন্দ করে এগুলো। এরপরে আমি একটু মালটা চা খেলাম, আমার ভালোই লাগছিল চা খেতে। এইখানে ওরা ভিডিও করে নাচানাচি করছিল। এরপরে আসলাম এই যে বঙ্গবন্ধুর বাড়ির এই সাইডটাতে। এই সাইডে একটা সময় মানুষ ঢুকতে পারতো না, আর এখন অ্যাভেলেবেল মানুষ ঢুকতে পারে। মানে ভাবতেই অবাক লাগে যে একটা সময় কি থাকে আর এখন কি মানুষের অবস্থা। এসব এখানে আমার আন্টি আমাকে চুল আঁচড়াই দিচ্ছিল তেল দিয়ে, খুব ভালো লাগছিল। বাই দ্য ওয়ে, আমি মামিকে আসলে আন্টি বলি, মামি আমার ভালো লাগে না বলতে। সো এইভাবেই আমার দিন যায়। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ, বাই বাই।